নবীর আলোচনার মাহফিল, নবীর জিকিরের মাহফিল, নবীর তাজকিরার মাহফিল, নবীর মহব্বতের মাহফিল, নবীর এশকর মাহফিল, ইমান তাজা করার মাহফিল, রসুলুল্লাহর জীবন দিয়া নিজের জীবনরে রসুলুল্লাহর আদর্শ দিয়া আমরা প্রত্যেকের ব্যক্তি, পরিবার, সমাজ, দেশ গঠন করার অঙ্গীকার নেওয়ার মাহফিল হইল মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল। এই মাহফিলও বেশিরভাগ আল্লাহর হাবিবরে নিয়ে আলোচনা হয়। একটা প্রশ্ন থাকতে পারে যে শুধুমাত্র নবীরে নিয়ে আলোচনা। ঈদে মিলাদুন নবীর আলোচনাটা হইল নবীর জীবন নিয়ে আলোচনা, নবীর জন্ম নিয়ে আলোচনা, নবীর জীবনী নিয়ে আলোচনা, নবীর মেরাজ নিয়ে আলোচনা, নবীর নবুয়ত নিয়ে আলোচনা, নবীর রিসালতের আলোচনা। এই সমূহ আলোচনা ঈদে মিলাদুন নবীর মাহফিল হয়, যার বিনিময়ে এই আলোচনা শুনিয়ে আমরা দিলের মাঝে নবীর এশক এবং মহব্বত পয়দা হয়। আর যে এশকে আপনারে রসুলুল্লাহর সুন্নত আদায়ের পথে অনেক গুণ আগুইয়া দিলায়। সুবহানাল্লাহ। রসুলুল্লাহর সুন্নত পালন করতে হইলে মন প্রাণ দিয়া এর আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে ভালোবাসা লাগে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে জানার মতো জানা লাগবে, চিনার মতো চিনা লাগবে। যে নবীর আলোচনা খুদ আল্লাহ রব্বুল আলামিনে নবী ওগুলোর মাহফিলও জানাইয়া দিয়েছেন। হুকা সুবহানাল্লাহ। এই নবী আপনার আমার নবী সাধারণ কোনো নবী নাই। আমাদের নবী সৃষ্টির দিক দিয়ে আউয়াল, আর নবীদের ধারাবাহিকতায় আগমনের দিক দিয়ে সর্বশেষ নাই, শুধু সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী। সুবহানাল্লাহ। আমাদের নবী শুধু নবী নাই, সকল নবীদের সর্দার। সুবহানাল্লাহ। আমাদের নবী শুধু নবী নাই, সকল নবীদের ইমাম। সুবহানাল্লাহ। আমরা নবী হইলাম আল্লাহর সৃষ্টি জগতের রহমত। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে ইরশাদ ফরমাইছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনারে আমি রহমত ব্যতীত এই পৃথিবীতে প্রেরণ করি না। এর মানে হইল, ইয়া রাসূলুল্লাহ, আপনারে আমি তামাম জাহানুল লাগে, আল্লাহর সৃষ্টি জগতের যত জগৎ আছে সমূহ জগতের লাগে আপনারে রহমত বানাইয়া আমি এই পৃথিবীতে পাঠাইছি। হুকা সুবহানাল্লাহ। আল্লাহর রহমত কতটুকু? ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই। আল্লাহর রহমত আল্লাহর তামাম সৃষ্টিরে বেরিয়ে আছে। হুকা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিনে নবী ওগুলোরে সতর্ক করে দিয়েছেন আমরা নবী সম্পর্কে, এবং নবী ওগুলোর সামনে আমরা নবীর আলোচনা করছেন হে খুদ আল্লাহ রব্বুল আলামিনে। সুবহানাল্লাহ। এই কারণে প্রত্যেক নবী ওগুলোর এই নবুয়ত এবং রিসালতর দায়িত্ব পালনের পাশাপাশি আরও একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব আছিল। আউট নবুয়তর দায়িত্ব এবং রিসালতর দায়িত্বর ভিতর অন্তর্ভুক্ত বিষয়টা আছিল যে প্রত্যেক নবী হলে তান উম্মতর গেছে আমরা নবীর পরিচয় যথাযথভাবে তুলিয়া ধরিয়া গেছেন। হুকা সুবহানাল্লাহ। এবং আল্লাহ রব্বুল আলামিনেও যত নবী ওগুলোর উপরে আসমানি কিতাব নাজিল করছেন, প্রত্যেকটা আসমানি কিতাবের মাঝে আল্লাহ পাকে আখিরি জমানার নবীর পরিচয়, গুণগান, প্রশংসা আল্লাহ রব্বুল আলামিনে আসমানি আগর যত আসমানি কিতাব আছে সব আসমানি কিতাবের মাঝে আলোচনা করছেন। হুকা সুবহানাল্লাহ। সেনে প্রশ্ন আইতে পারে, অত আক্তা কি নবী হলে রসুলুল্লাহর এলান, রসুলুল্লাহর আগমনের এলান, রসুলুল্লাহর সম্মান মর্যাদার আলোচনা সেনে নবী হলে করিয়া গেলাম যে যদি আমার নবী এই পৃথিবীতে যখনই তশরিফ লইয়া আইবা, অথবা যদি তুমি তোমার নবুয়ত এবং রিসালতর দায়িত্ব পালনরত অবস্থায় থাকো, আর ওই সময় যদি আমার আখরি জমানার নবী তোমার মাঝে তশরিফ লইয়া আইন, তাহলে নবী ওগুলোর উপরে দায়িত্ব দিয়া রাখছেন আল্লাহ পাকে যে তুমি তাই নিজেও নবীর উপরে ঈমান আনবাই উম্মত সহ, এবং আমার নবীরে সাহায্য করবাই, আমার নবীর উপরে ঈমান আনবাই। হুকা সুবহানাল্লাহ। আমরা নবী সব নবীদের নবী, আমরা নবী সমস্ত নবী এবং রসুল ওগুলোর ইমাম, ইমামুল মুরসালিনা খাতামুন নবী। মুআজ্জাজ হাজিরিন,